হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। আজকে করব ট্যাংরা মাছের একদম হালকা ঝোল। এই গরমে ট্যাংরা মাছের হালকা ঝোল কেমন করে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে কিন্তু ট্যাংরা মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে মাছগুলো পেটে কিন্তু ডিম আছে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা। তো রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু সাদা তেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তেলটাকে কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো করে একটু লাগিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর তেলটা দিয়ে যদি তোমরা সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দাও, দেখবে অনেক সময় কড়াইয়ে গিয়ে আটকে যায়। তাই কড়াইয়ে কিন্তু তেলটা দিয়ে অবশ্যই একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবে। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেল। এবার কিন্তু মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো মাছের ডিম আছে যেহেতু একটু ফুটছিল, তাই আমাকে খুব সাবধানে ভাজতে হচ্ছিলো। তো মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। ছোটো মাছ সবসময় দেখবে হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, নালে কিন্তু চিমড়া চিমড়া হয়ে যায়। তো যাই হোক, এমনি করে কিন্তু মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই গরমের সময় হালকা মাছ খেতে খুব ভালোও লাগে, সবসময় রিচ খেতেও ভালো লাগে না বন্ধুরা। তো এক সময় তোমার যদি ভালো লাগে তো একটুখানি করে দেখো এরমভাবে হালকা মাছের ঝোল। তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি কিন্তু তুলে রেখে দিলাম। এমনি তুলে রেখে আর যে কটা মাছ আছে আমি সে কটাও ভেজে নেব বন্ধুরা। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানিও। আর যদি তোমাদের আমাকে ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, যে কটা মাছ ছিল আমি সে কটা কিন্তু ভেজে ফেললাম। আমি অল্প করে মাছ করছি। তো প্রত্যেকটা মাছকেই আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখো কিছুটা সবজি কেটে রেখেছি, আলু, পেঁপে, বেগুন আর কতগুলো কাঁঠালের বিচি। এখন কাঁঠালের বিচি কিন্তু ঝোলে তরকারিতে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো সেই হিসাবে কাঁঠালের বিচি করে নিয়েছি। তোমরা যদি কাঁঠালের বিচি না দিতে চাও তো সেখানে কোনো অসুবিধা নাই। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো না। এর মধ্যে এবার সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দেওয়ার পর কিন্তু সবজিগুলো ভেজে দিয়ে দিলাম। আমি কিন্তু ফোড়নটা বেশি পোড়াইনি। এই ফোড়নে আর কাঁচা লঙ্কার সেন্টটা কিন্তু সবজির মধ্যে লেগে যাবে, ওর জন্য ফোড়নটা কিন্তু আমি পোড়াইনি। এটাও একটা ছোট্ট টিপস। তো যাই হোক, দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা হলুদ। হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে নেব। সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে ভেজে নেব, যাতে সবজিগুলোকে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। তো দেখো, আমি নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। খুব সিম্পল রান্না বন্ধুরা, ঝটপট হয়ে যায়। আর মশলাও সেরকম লাগে না। দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। জাস্ট এটাই হচ্ছে মশলা। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা শুকনো পাউডার, এর জন্য কিন্তু আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি জল, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। তো জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, নাহলে কিন্তু ঝোলটা টেস্ট হবে না। তো আমি যেরকমভাবে করছি একবার করে দেখো, কথা দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে। আর চটজলদি হয়েও যায়। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। আর আমার সবজিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমার জল দেওয়ার পালা। জল দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোল কোয়ান্টিটি তোমরা যেমন খাবে সেরমভাবে দেবে। আমি কিন্তু ঝোলটা অল্প করি, তাই অল্প ঝোলই দিব। তো ঝোলটা দিয়ে দিয়ে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দিব। দেখো, ঝোলটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি তোমাদের আলুটাও দেখিয়ে দিচ্ছি, পেঁপেটাও দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু আগে দেবো না, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলো দিয়ে জাস্ট গ্যাসটা কমিয়ে একটুখানি ফুটিয়ে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। তো কেমন লাগছে আমার রান্নাগুলো? তোমাদের ভালোবাসায় নতুন নতুন রান্না নিয়ে আসতে আমারও ভালো লাগবে। যদি তোমরা বলো হ্যাঁ খুব সুন্দর লাগছে, তো তোমাদের ভালোবাসায় আমি নতুন নতুন রান্না নিয়ে আসতে আগ্রহ জন্মাবে আমার। তো দেখো, ফাইনালি কিন্তু আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি একটু গামাখা ঝোল করেছি। সবাই ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।